জলদি কর, তোর হইলো? আইতাছি আপা। খোদার প্রত্যেকটা দিন তুই দেরি করস। আজকেও হাজিরা কাটবো আপা। তুই তো হাজিরা কাটবো না, তুই দেরি করলে তোর হাজিরা কি ঠিকঠাক থাকবো? প্রত্যেকদিন ঘুমের থেকে ওইটা কি মনে হয় জানো? কি মনে হয়? কারখানায় জীবনটা আটকায় গেছে আমার। একটু কথাটা কম ক, সুপারভাইজার আইবো। তা আমি কি ভয় পাই নাকি? এত সাহস ভালো না। আর ইচ্ছা করে দেরি করে নাকি? তুমি যেমনে কইতেছো মনে হয় ইচ্ছা করে দেরি করি। চল শোন, আমরা কখনো দেরি করি না, জীবন আমাকে দেরি করায়। তোমার এই ডায়লগ গুলা না আমি একদিন নাটক বানাবো। নাটক বানাইস তুই, সিনেমা বানাইস, নায়িকা আমিও কারণ পাঁচতলা কথা কম। তোমার ক্ষীর কি হইব? আচ্ছা এইটা খালি সারাক্ষণ চলে যেত তো কথা। আসল হিরো জীবনে দাঁড়ায় আছে, যাও। এখন দেরি হয় না, কথা কম কইতে কইছি না। তুমি এনে কি করো? 7:45 বাজে, 8টার মধ্যে হাজিরা খাতে নাম না উঠলে খবর আছে রতন খাড়ায় আছে। আমি জ্ঞান খারাইছি জানো না? কেনছি সেই বিয়ান বেলা নদীর ওই পার থেকে গিয়ে তোমার লেগে নিয়ে আইছি। অনেক ধন্যবাদ। ফুল আমার অনেক প্রিয়, জানি কিন্তু এই গামের গন্ধে আর তেলের গন্ধে ফুলের গন্ধ আর পাওয়া যাইব না, সব তিতা হয়ে যাইব। তিতা যাতে না হয় সেজন্যই তো আনছি। সেলাই কাম করতে করতে তখন তুমি ক্লান্ত হয়ে যাবা। এই ঘেরানি, এই ফুলের ঘেরান তোমার মনে করাই দিব যে তুমি একজন মানুষ, তোমারও একটা মন আছে। একটা সত্যি কথা কই, হ্যাঁ। ফুল আমার প্রিয়, কিন্তু তুমি যদি আমার চারপাশে থাকো তাহলে আমার আর কিছু লাগে না। আমি ধর এমনি ভালো থাকি। চল আগুনের শিখা আজ হাসছে অট্টহাসি, মরে গেল আমাদের সেই বেলি ফুলের বাঁশি। মেশিনের চাকা তলে পিষ্ট এ যৌবন, পেটের দায়ে লোহার গেটে মারলাম কত তালা। ঘামের নুন চুষে মালিক ভরলো খুশির ডালা। আকাশের ডায়েরিটা আজ রক্তের প্রলেপ, পারুলের চোখের জলে চিরস্থায়ী আঁখে। শোষণের দহনে আজ পড়ে দেহ সুতোয় বাঁধা জীবন আমাদের, সুতোয় বাঁধা জীবন, যাও আমি আইতেছি। সুতোয় বাঁধা জীবন। আকাশ ভাই, একটু সাবধানে থেকো। কেন কি হয়েছে? রতন আছে না, তোমার নামে মালিকের কান বসছে। ওই যে কালকা চার দোকানে বয়ে ওই যে কি জানি কইতেছিল মেহেদি পোষ নিয়া, হ্যাঁ, ওটা ভিডিও করছে। ভিডিও করছে। হ্যাঁ আমি কি মিথ্যা কথা কইছি? যা কইছি সত্যই তো কইছি। হ্যাঁ। আমরা কি চুরি করি? গতর খাইটা কাম করি, 8 ঘন্টা ডিউটির কথা কইছি, ন্যায্যতার কথা কইছি। যা হয় হবে। তা ঠিক আছে, একটু সাবধানে থাকা ভালো, কিন্তু রতন ভালো না কিন্তু। ঠিক আছে, মাথায় থাকবো কথা আছে। আকাশ ভাই, শুনছো কিছু? কি কিসে? রতন ভাই কইলো আজকে নাকি বিদেশ থেকে বড় ভাই আর আসবে। আসবে তো, কি আর মানে কি সমস্যা? আরে সমস্যা তো ওইটা না, সমস্যা হচ্ছে যে আজকে আমাদের লাঞ্চ টাইম দেবে মাত্র 20 মিনিট, আর কাম করতে হবে 10টা পর্যন্ত। মেজাজ খারাপ লাগে না কাও? রতন কইছে হ্যাঁ 20 মিনিট লাঞ্চ ব্রেক। 20 মিনিটে মানুষ ভাত খাইবো না, গিলবো। 3 দিন 3 রাত ধরে ওভার টাইম করতেছি। আমরা তো মানুষ না, আমরা কুত্তা হয়ে গেছি। আল্লাহ বাঁচাইছে 2 দিন পরে মেয়ে দিবসের ছুটি, নাহলে যে কি হইতো। তুমি কইলে হইব? হ্যাঁ, আমরা হলাম দিন আনি দিন খাই, এনে মালিক যা কয় তাই আইন। এখন তুমি আমি যদি কিছু কইতে যাই তাইলে মনে করো বেতন আর পাওয়া লাগবে না, বুঝো নাই? মালিক তো ওইটাই চায়, তোরে আর আমারে গোলাম বানায় রাখতে চায়।
শোন, এই কারণেই আমেরিকার একটা শহরে আজকে থেকে 100 বছর আগে আন্দোলন করে আর রক্ত দিয়ে আদায় করে নিয়েছিল যে শ্রমিকরা 8 ঘন্টার বেশি ডিউটি করবো না, আর আমরা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় 16 ঘন্টা ডিউটি করি। এটা কোনো কথা? আমাকে কপাল এটা মেনে নিতে হবে, বোঝো নাই? ঠিক আছে, কাম কর। যাও। আগুনের শিখা আজ হাসছে অট্টহাসি, মরে গেল আমাদের সেই বেলি ফুলের বাঁশি। মেশিনের চাকা তলে পিষ্ট এ যৌবন, সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় বাঁধা জীবন, সুতোয় বাঁধা জীবন আমার। এটা খায় নাও। তুমি খাইছো? আমার খাওয়া নিয়ে তোমার ভাবতে হবে না, ধরো। শোনো, আজকে লাঞ্চ টাইম কিন্তু 20 মিনিট। তুমি তো রেশমারে খাওয়াইতে 20 মিনিট শেষ করে ফেলবা। আমার না খায় থাকার অভ্যাস আছে ছোটকাল থেকে। আরে রাখো তো, পরে ধরো নাও। তুমি কি শুরু করছো? একটু আগে দেখলাম রতন তোমার নামে বিচার দিতে গেছে। তুমি বুঝতেছো কি হইব? আগুন নিয়ে কেন খেলতেছো তুমি? ডরাইলে চলবো? আমরা ডরাইলে চলবো না, ডরাইলে আমরা হাইরা যাব। আমি হাইরা যেতে চাই না। শোনো, 2 দিন পর মে দিবসের ছুটি। মে দিবসের দিন তুমি আমি ঘুরতে যাবো। দিন সারাদিন ঘুরবো, ফিরবো, খাবো। তারপর 2 তারিখ থেকে এই গার্মেন্টসে আমি স্ট্রাইক দেব। 3 মাসের বকেয়া বেতন, 4 মাসের ওভারটাইমের টাকা বাকি, এইসব আমি আদায় করেই ছাড়বো। দেখো, এসব ঘোরাঘুরি বন্ধ। আর কোনো বকেয়া কোনো কিছু তোমার তুলতে হইব না। আমার খুবই ডর লাগতেছে, তুমি সব বন্ধ করো। ওগো পুলিশ আছে, গুন্ডা আছে, তোমার কিছু আছে? তোমার কে আছে? কে তোমার পাশে দাঁড়াইবো? তাই বলে আমি ন্যায্য পাও না আদায় করবো না? তুমি আমি যদি এক হই, এরা সবাই যদি এক হই, তখন আমরা পারবো, নাইলে পারবো না। আকাশ, আমরা কিচ্ছু করতে পারবো না। তুমি কেন বুঝতেছো না? আমরা গরিব মানুষ। তুমি হুদাই কেন এর পেছনে পড়ছো? শোনো, তুমি আমি এক হইলে আমরা হারবো না, আমরা পারবো। এই ফ্যাক্টরির লোহা লোকর সবই আম করে চিনে। আমি এত কিছু বুঝি না, তুমি এসব বন্ধ করো। আমি শুধু তোমার ইচ্ছে, আর কিছু চাই না। কেন বুঝতেছো না? ঝামেলা জড়াইতেছো হুদাই। খায় নাও। আচ্ছা খাইতেছি, তুমি যাও কাজে। তুমি এখন খাবা, এখন খাও। বলো না খাবো। কি আশ্চর্য, খাও তো। তুমি না খেলে কিন্তু তেমন আমি। আচ্ছা ঠিক আছে, খাইতেছি। ও আবার ডিম হচ্ছে। স্যার ডাকছিলেন? আসো, বসো বসো। স্যার কি বলেন? প্রোডাকশনের খবর কি? স্যার প্রোডাকশন তো খুবই ভালো মতো চলতেছে স্যার, সব ঠিকঠাক। সব ঠিকঠাক। আরে হাতে একদম সময় নাই। মালিক অসুস্থ বললে কি তোমরা সবাই কাজে ঢিলা দিয়ে দিলা? হ্যাঁ, 30 তারিখের মধ্যে যদি পোর্টে মাল না পৌঁছায় তাহলে কিন্তু অর্ডার ক্যান্সেল। স্যার গত 2 সপ্তাহ ধরে তো শ্রমিকরা কাজই করতেছে স্যার, একদিনও ছুটি দেওয়া হয় নাই। সব তো ক্লান্ত হয়ে মরে যেতেছে স্যার। এই লাঠি গোতা দিয়ে আর কোনো কাজ হইতেছে না স্যার। আমি কই কি, মাঝখানে অন্তত একটা দিন ছুটি দেন। ছুটি? জি স্যার। তুমি এখন ফ্যাক্টরি ছুটি দিবা? আরে ছুটি দিলে পরে কি ফ্যাক্টরি চলবে? এটা তো তালা দিতে হবে ফ্যাক্টরিতে। ডেডলাইন যে করেই হোক বায়ারকে মিট করতেই হবে। দরকার হলে তুমি গেটে তালা দাও, সারা রাত কাজ চলবে, 1 মিনিটের জন্য ফ্যাক্টরি বন্ধ হবে না। ঠিক আছে স্যার গেটের তালা দেব? তা আমি কি বলতেছি, তালা না দিলে তো একটা পর একটা চলে যাবে। তো একটা তালা দাও।
ঠিক আছে স্যার। আকাশ ভাই, খিদেটা একবারে পেটটা সো সো করতেছে ভাই। সেই সকালবেলা খালি একটা বিস্কুট দিয়ে নাস্তা করে আসি, শরীরটা চলে না রে ভাই। সহ্য কর, সহ্য কর। ওদের কাছে আমরা মানুষ না, আমরা হইলাম রক্ত মাংসের মেশিন। মেশিন কি ক্ষুধা চিনে রে? মেশিন ক্ষুধা চিনে না। সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় বাঁধা ওই তাড়াতাড়ি হাত চালা, টার্গেট পূরণ না হলে কারো লাঞ্চে যেতে দেবো না আমি। ওই মেশিন থামলে কিন্তু টাকা কাটা করলাম। সকাল থেকে খাটাখাটি করতেছি, বুকটার মধ্যে কেমন ধরপড় করতেছে, কিন্তু কাজ থামাইলে তো চলবো না। আমার বাচ্চাটার লেগে তো দুধ কিনতে হইব, আমার কাজ করতে হইব, ওর লেগে তো যত কষ্ট। রেশমা, 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 পানি আন, পানি আন। ওই 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 চলটা করিস না, রাখ। ওরে তো ওই পানি দে, ওই সালাম পানি দে। ওই নাই, রেশমা নাটক করতেছে, চলো চলো। এই রতন ভাই, কি একটু সময় এটা মাথা ঘুরে পড়ে গেল। ও তো নাটক করতেছে না, ও আসলে মাথা ঘুরে পড়ে গেছে। এই রে, তুই বেশি বুঝিস তাই না? ইদানিং দেখতেছিস সব ব্যাপারে তুই নাক গলাতে চাস। ওই তুই ওর ভাইদার ওর ইলেকট্রিক গলে নাও। ওই তো এই তোল তোল তোল, পারুন তোল। তুই কিন্তু আজকাল অতিরিক্ত বুঝতেছিস। একটা মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে কাজ করতে করতে, ওরে দেখতে হইব না? ওই 20 মিনিটের ব্রেক। সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় বাঁধা জীবন, সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় রেশমা, এই নে তোর প্রিয় ঝাল জানো শুননে। আরে খা, সারাদিন তো মেশিন লাগে ঘর 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 ঘর, বুঝছ নাই? একটু খা, মনটা হালকা হবে। ধর রাগ তোর চানাচুর। আকাশ ভাই আর পারুল ওপরে দেখছস, ওগো প্রেম ফুলের মতো, বেলি ফুলের মতো, আর তোরটা এই চাল চানাচুরের মতো সস্তা। সস্তাই তো ভালো রে, সহজে ফুরোয় না, বুঝছিস? তুই জানিস, তুই যখন হাসিস না, তখন আমার কাছে এই গার্মেন্টসের ঘটর ঘটর শব্দ কেন জানি গানের মতো মনে হয়। আমার না এসব গান টান শোনার কোনো সময় নাই। আমার খালি সময় আছে হিসাবের, মাথায় খালি হিসাব আর হিসাব। কয় পিস সিলাইলাম, কয় টাকা পাইলাম। সবাই খালি গুনে টাকা, আর আমি কি গুনি জানিস? আমি গুনি দিন, কবে তোরে পাবো সেই দিন। সব ডায়লগ ফায়লগ দিয়ে কোনো কাজ হবে না। কারখানায় ভালোবাসা টিকে না, টিকে খালি হাজিরা আর ওভারটাইম। ও টাইম ওভার, চলেন লাঞ্চ ব্রেক শেষ। আরে দাদা, এক মিনিট পরে তুই যাই। যাবি না? তুই থাক, আমি যাই। আমার এত সময় নাই, পরে আবার আমার টাকা কাটবো। ধর আচ্ছা, কোনোদিন যদি আমরা এই কারখানা থেকে বাইরে হইতে পারি, তাইলে জীবনটা কেমন হইব? ভাবছি আমি একদিন চাকরিটা ছেড়ে দিব, যে টাকাটা জমাইতেছি ওটি দিয়ে একটা দোকান দিব। দোকানের ক্যাশটা তুমি সামলাইবা, আর আমি সারাদিন কাস্টমারের লগে ঝগড়া করবো। তুমি তো ঝগড়া করতেই ভালোবাসো। আমি ঝগড়া করবো, তখন তুমি পেছন দিকে বলবা, ও এটা কিন্তু আমার জামাই। জামাই কমু কেন? একদিন তো হইব, যদি এই জীবনটা আমাকে সারে। জীবন ছাড়ে না, ছাড়াইতে হয়। হাতের বল শক্তি যতদিন আছে এই কারখানার মালিকও ততদিন রাখবে। বল শক্তি শেষ, লাভকে মেরা বাইর করে দিব। অনেক হয়েছে, আমি চলো
পরে জারি খাওয়ান লাগবো। হ্যাঁ, বেশিক্ষণ থাকলে রতনের ভালোবাসা খাওয়ান লাগে। রতনের ভালোবাসা দরকার নাই, চলো। ওই কি রে একটু দাঁড়িয়ে যাইতে দেন। রে কি করবি, কাজই তো করবি না। ভাই দেরি হয়ে যাচ্ছে, ফ্লোরে যাবো ভাই, চাই। দেরি হলে কেউ কিছু করবো না, আমার ওই বেটাকে আরে আর কইস না, এ মেয়েটা তো আজকে 20 মিনিটের ব্রেক না, এইটা ওরে বুঝাইতেছিলাম যে এত দেরি করলে কিভাবে হবে, প্রোডাকশন লুজ হয়ে যাবে তো। কিছুতেই বোঝে না, কান্নাকাটি শুরু করছে। কোনটা বুঝানি আর কোনটা জোর করা এটা আমরা বুঝি রতন ভাই। আকাশ, তুই মনে হইতেছে আজকাল বেশি বুঝতেছিস। হ্যাঁ, এত বোঝার তো তোর দরকার নাই। নিজেরে কি হিরো মনে করিস নাকি তুই? হ্যাঁ, ফালতু সওয়াল। কোন দিন জানি পাই। আকাশ ভাই, আরে সালেহা, তুই কাম তো কেন, কি হয়েছে? ভাইজান আমার বিষয়টা কি ম্যানেজারে কইছিলেন? আমি তো এমনি আর পারতাছি না। ম্যানেজারে কইছিল তো মানতেছে না, কেন তো কাজের চাপ দেখতেছিস না। আজকে কালকে ওভারটাইম করাবো, 2 দিন পরে তো মেয়ে দিবসের ছুটি। আমি বুঝতেছি তোর অনেক কষ্ট হইতেছে বাচ্চাটা নিয়ে, তোর একটা বুদ্ধি দিই। 3-4 মাসের জন্য চাকরিটা চাইরা দে, এরপরে আমি রিকোয়েস্ট করে তোরে আবার লয়ে আম, তোরে কিছু টাকা সব মিল্লা ম্যানেজ করে দিতেছি। কি কইতাছেন ভাইজান? এমনিতেই আমার জামের কোনো চাকরি নাই, ঘরে বয়া বয়া খায়। আমি যদি এই চাকরিটা ছাইরা দিই, আমার দুধের শিশু নিয়ে তো রাস্তায় বয়ে আমার না খায় কাইন্দা কাইন্দা মরতে হইব। এমনিতেও তো মরতাছস না খায়। শোন, মে দিবসের ছুটির পরে আমরা স্ট্রাইকে যাইতেছি। যে কয়দিনের বকেয়া ওভারটাইমের টাকা বাকি আছে, এটি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই ফ্যাক্টরি অচল রাখবো। ওই কয়দিন তুই ছুটিতেই থাকিস। ঠিক আছে ভাইজান। আর শোন, কিছু যদি লাগে আমার খুশ, আমি দেখি কি করার নেই। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। কি রে, হাত চলে না কেন? হ্যাঁ, না না ভাই, চলতেছে তো, ঠিকঠাকই তো করতেছি। যদি চলেই থাকে তো টার্গেট ফুলফিল হয় না কেন? হ্যাঁ, নাকি একটু এক্সট্রা শিফট করবি? এক্সট্রা শিফট করলে দেখবি যে হাত কারেন্টের মতো চলতেছে। কি কোন ভাই, আমি তো রোজই নাইট করি। আরে পাগল, সেই নাইটের কথা তো কই না। আমার সাথে একটু মনে কর বিশেষভাবে একটা নাইট করলি, তাহলে দেখবি সব তাড়াতাড়ি হয়ে গেছে। কথা না শুনলে লো পারফরমারের লিস্টে তোর নামটা প্রথমে তুলে দেই। এই সেরি বুঝিস না কেন, চাকরি করতে হলে অনেক কিছুই মানে শোরের বাচ্চা। স্যার আসি কোথাতে? স্যার ওদের যে সালার কথা কইছিলাম না, ও হচ্ছে সালাম। আসসালামু আলাইকুম স্যার।
আমি সবকিছু বুঝাই শুনে নিয়ে আইছি, আপনি যা যা কইছিলেন সব কইছি। এখন আপনার মুখ থেকে আসল কথাটা শুনলে ও একটু ভরসা পায় যাবেন স্যার। সালাম, তুমি খুব চালাক ছেলে, বুদ্ধিমান। আকাশ যে ডায়েরিতে স্ট্রাইক করার কথা লিখেছে সেই ডায়েরিটা আমার চাই। ওইটা পেলেই আমি তোমাকে ফ্লোরের ইনচার্জ করে দেব। যাও, কাজটা খুব সাবধানে শেষ করো। স্যার, আকাশ ভাই ডায়েরি কোনা থাকে আমি কিন্তু জানি। আমি আপনার আইনে দিতে পারবো, কিন্তু কিন্তু স্যার আমার একটা অনুরোধ স্যার, আমার রেশমার বাঁচানো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, সেটা আমি দেখব। যাও। জি স্যার। রতন, স্যার, তুমি যাও। স্যার গেটে দুটো তালা দেয়া থাকবে, ডাবল লক। জি স্যার। যাও। কিরে আকাশ, খুব তো 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি করে চিল্লি করতেছে। দিনের শেষে কি হলো রে? হ্যাঁ, গরিব মানুষের সাল পর এত বাড়াবাড়ি করলে হয় না, বুঝছিস? শেষে ওই পেটে ভাত থাকবে না। এসব ধান্দা পানি ছাড়িয়ে দিয়ে সোজা হয়ে কাম করবে। সকাল 6টা বাজে ঘর থেকে বাইরে হচ্ছে, এখন 9:30। আপনার কোনো কথাই এখন ভালো লাগতেছে না, কানে ঢুকতেছে না। শুনুন, আমরা গরিব মানুষ, ঘাম জড়াই খাই। ধান্দা আমাদের মাথায় ঘোরে না, আপনার মতো দালালের মাথায় ঘোরে। মালিকের জুতা পালিশ করে আর কতদিন চলবে? তাই মুখ সামলায় কথা বলতেছি। শোন, তোকে একটা অফার। কিসের? পারুল নামে যে মেয়েটার পিছনে তুই মাসির মতো ঘুরঘুর করতেছিস, ঘুরঘুর করা ছেড়ে দিবি। পারুন আমার প্রতিবেশী। বাপ রে বাপ, প্রতিবেশীর দায়িত্ব এত পালন করা লাগবে কেন? দায়িত্ব পালন করলে আপনার সমস্যা কি? সমস্যা আছে? আমাদের মালিক, ওই শেরিক আমাদের মালিকের খুব পছন্দ, বুঝছিস? আর সত্যি কথা বলতে কি, ও শেরিক কিন্তু আমার সাইডে দিলে অবশ্য তোকে লাইন সুপারভাইজার বানা দেবো। সমস্যা আছে তোর? তোমরা লোভ দেখাইতেছে। পারুন দেখি আপনার বাজারের তরকারি মনে হয়, শুধু তো বাজারের তরকারি না, মানুষ কাজ করে খায়, ওর একটা সম্মান আছে। সুপারভাইজার না, আপনি আমাকে এই গার্মেন্টসের মালিক বানিয়ে দিল, সম্মানের বিনিময়ে আমাকে শিখবে এটা তো ধরুন। বাপ রে বাপ, শহর প্রেমিক পেয়ে গেছিস দেখা যাচ্ছে। আবে, তোমাকে এটা অনুরোধ করা হচ্ছে না, হে অর্ডার করা হচ্ছে, বুঝিসাও? অফিসের কামের বাইরে কোনো অর্ডার আমি করি না। অবশ্য আজ রাত্রি তোর জন্য একটা গিফট আছে, কিসের? সারা জীবন মনে থাকবে তোর, যদি বাইরে থাকিস তাহলে। দর দেখাইতেছে। ডর দেখাচ্ছি না হে, তা ঘটবি তাই। মাথাটা একটু খাটা, একদিক হয়ে গেছে তো 4 দিক বানা টের পেল, বুঝেছিস? স্যার,
আমি তো মসজিদে মনে করেন ইলেকট্রিক বোর্ডে কাজ করবে লাগাতে আইছি, আর কইছি কাজটা শেষ করে যত দ্রুত পারিস জিএম স্যারের রুমে চলে আমি 14 দিন অপেক্ষা করতে চলবো। করতেছে? হ্যাঁ ঠিক আছে। আসো। মজিদ, কাজটা ঠিকভাবে করছো তো? সাবধান, ফায়ার সার্ভিস কিংবা পুলিশ কোনো অবস্থাতে যেন কোনো ক্লু খুঁজে না পায়। স্যার, আমি স্টোর রুমের ইলেকট্রিক বোর্ডে এমন প্যাচ লাগায় রাখছি যে ভোল্টেজ একটু আপ ডাউন করলেই শর্ট সার্কিট হইব, আগুন ধরে যাইব স্যার। আর চারিপাশে স্যার আপনার জুট কেমিক্যাল ছিটায় রাখছি যাতে কারো পক্ষে আগুন নেভানো সম্ভব না হয়। ফায়ার স্মিথ ভাবছে যে আমরা পেনাল্টি দিব, আরে এই অগ্নিকাণ্ড এমন প্যাচ লাগবে যে আমার ডাবল ইন্স্যুরেন্সে পেমেন্ট দিবে। কিন্তু স্যার, ভেতরে শয়ে শয়ে লোক কাজ করতেছে, সালেহা রহিমা ওরা আছে, আবার ডে কেয়ারে কতগুলো বাচ্চা বলা বানাচ্ছে। মজিদ, ব্যবসায় তো আবেগ চলে না, ওরা মাত্র একটা সংখ্যা, কয়েকটা সংখ্যা, ফিউ নাম্বার সঙ্গে। রতন, স্যার। দামি ফেব্রিক্স আর স্যাম্পলগুলো কি সরাই রাখছো? জি স্যার, ওটা তো গোডাউনে পাঠিয়ে দিছি। আর স্যার আপনারা না জিজ্ঞেস করেই একটা কাজ করে ফেলছি। কি? ওই যে ফ্লোরের যে জানলাগুলো আছে না স্যার, ভেতর থেকে ওইগুলো ঝালাই করে আটকায় দিছি যেন কোনোভাবেই খোলা না যায়। ঠিক করছি না স্যার? ওয়েল ডান রতন। আরেকটা জিনিস খেয়াল রাখবে, আকাশ আকাশ যেন কোনোভাবেই বেরোতে না পারে, সাথে ওর ডায়েরিটাও যেন পুরো ছাই হয়ে যায়। আর শোনো, কাল সকালের মধ্যেই তুমি এই শহর ছাড়বা। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার শোষণের দহনে আজ পড়ে দেহ সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় বাঁধা জীবন, সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় বাঁধা জীবন। রতন সাহেব, জি স্যার। গত 2 সপ্তাহ যাবৎ প্রতিদিন নাইট এবং ওভারটাইম করতেছেন, কারণ কি? স্যার হয়েছে কি, অনেকগুলা শিপমেন্ট তো একসাথে লেগে গেছে, আর বড় স্যার অসুস্থ, সেই জন্য এইসব খবর আর দেয় নাই। জিএম স্যার একে একে এইসব সিদ্ধান্ত নিচ্ছে, আর আমি ওনার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতেছি স্যার। তাহলে ডিউ টাইমে কাজ কেন শেষ করেননি? বাবা অসুস্থ বলে তাকে আপনারা ভুল বুঝিয়েছেন। বাবা কখনো চায় না তার শ্রমিকরা এত কষ্ট করুক। জি স্যার, এটা তো আমরা সবাই জানি স্যার। আপনারা ভিতরে কি করছেন সেটা এখন থেকে আমি নিজেই দেখব। স্যার এটা কোয়ালিটি এখানে কি হচ্ছে এসব? হোল্ড করতে, ওরা প্যাকিং করতে। দাও তো একটা বিথি। স্যার এইভাবে রোলটা করে প্যাকটা করে ফেলবে। কোয়ালিটি চেক করার পর ঠিক আছে, কিন্তু আপনি দেখেন এই টেবিলে এই টেবিলে এই টেবিলে অনেক পর্যাপ্ত মাল, এই মাল আপনি শেষ করবেন কখন? ওটা ভোর রাত হয়ে যাবে। স্যার ওই জন্যই তো আমরা ওই ওভার টাইমের প্রতি একটু প্রেশার দিচ্ছি স্যার। এই ওভারটাইম প্রতিদিন যদি ওভারটাইম করেন তাহলে একসময় তো এই ওয়ার্কারগুলি অসুস্থ হয়ে পড়বে, তখন কোম্পানি চালাবে কে? আপনি। জিএম সাহেব, আমি গত কয়েকদিনের ডাটা মনিটরিং করেছি। এই কোম্পানিতে এত মিসম্যানেজমেন্ট এতদিন ধরে কিভাবে চলছে? প্রতিবার শিপমেন্টের আগে শ্রমিকদের উপরে ওভারটাইম চাপিয়ে দেওয়া হচ্ছে কেন?
স্যার আসলে শিপমেন্টের কমিটমেন্টটা রাখতে গেলে পরে কখনো কখনো থামুন। ছুটি পাওয়া ওদের অধিকার, আপনি ওদের অধিকার কেন কেড়ে নিচ্ছেন? স্যার আসলে শিপমেন্টের সময় আমরা আমাদেরকে ওয়ার্কারদের উপরে কখনো কখনো প্রেশার একটু দিতেই হয়। প্রেশার আপনি তৈরি করছেন, প্রতিবার বাবাকে লস দেখিয়ে নিজের পকেট ভারী করছেন। আমি এই সব খবর নিয়েছি। স্যার শ্রমিকদেরকে বেশি মাথায় তুলবেন না। এই যে আকাশ নামের একটা ছেলে ধর্মঘটের ডাক দিচ্ছে। শুনুন, কাল থেকে আমি নিজে ফ্যাক্টরিতে বসছি। কাল থেকে আপনার এই মিসম্যানেজমেন্ট আমি আর সহ্য করছি না। শিপমেন্টের জন্য সব কাজ শেষ করে আজকে ওদেরকে ছুটি দিয়ে দিবেন। স্যার তুই যা স্যারের সামনে কইলি সব ঠিকঠাক থাকবি না তো যদি না হয়? ঈদে কোন স্যার সব সব ফাইনাল কইরা তারপরে আসছি স্যার। আর সামনে যেভাবে যা করছি ওভাবেই করতেছি স্যার। এলন সাব যদি কোনো মিস্টেক হয় রে, তোর কিন্তু খবর আছে। ওই সালাম, পুরা পুরা গন্ধ না? না নিস্তলে আগুন লাগবে। ও কি ও আমরা বড় বড় গন্ধ পাইতেছি। হ্যাঁ হ্যাঁ, এত ধোয়া কেন? ওই ওই আগুন, বালির বালতি আছে কিনা দেখ তো, বালির বালতি আছে কিনা দেখ। স্যার অবস্থা তো বেশি খারাপ হয়ে যাচ্ছে স্যার। বসুন। প্যানিক করা যাবে না। স্যার আপনি যে প্যানিক করবেন নিষেধ করতেছেন, এখন তো আগুন আস্তে আস্তে বাড়তেছে। একটু পরে তো শ্রমিকরা মনে করেন চিল্লা চিল্লি করে সারা গার্মেন্টস মাথায় তুলবেনি। এখন যদি আমি গেটটা না খুলে দিই তাহলে ওর ঝাঁকে ঝাঁকে লোক পুড়ে মরে যাবে স্যার। মরে যাবে স্যার মরুক, কিন্তু কোনো অবস্থাতেই গেট খুলবে না। গেট খুললে শ্রমিকরা মালামাল নষ্ট করে দেবে। ইন্স্যুরেন্সের টাকা আমরা ঠিকই পাবো, কিন্তু গুডস হ্যাজ টু বি ইন এ ভেরি গুড কন্ডিশন। সো ডোন্ট ওপেন দ্য ডোর। স্যার একটা কথা জিজ্ঞেস করি স্যার, গেট যদি না খুলে দিই অনেক মানুষ তো পুড়ে মরে যাবে। এত মানুষের সাথে যদি আবরার স্যারও পুড়ে মরে যায়, আশা করি কোনো সমস্যা হবে না স্যার। সাথে আকাশও যেন কোনোভাবেই বেরোতে না পারে। জি স্যার। যা যা বলছি তাই করো। আকাশ যেন কোনো অবস্থাতেই বের হতে না পারে, কারণ ও সব জানে। আর ও মরলেই সব ঝামেলা শেষ। কিরে সালাম, আগুন লাগছে ভাই। নতুন মেয়ে ডাক দাও, নতুন মেয়ে ডাক দাও, নতুন মেয়ে ডাক দাও। বালির বাতি কনে খুলে পাচ্ছি না তো। কি কর? ভাই মেন গেট খোলেন। আকাশ ভাই কই? এই আপনারা সবাই সিঁড়ি দিয়ে নামেন, তার আগুন লাগছে। সবাই সিঁড়ি দিয়ে নামেন, আগুন লাগছে, কাম কাজ ছাড়া দেন। এই সবাই শোনেন, আগুন লাগছে, আপনারা কাজ ছাড়া সিঁড়ি দিয়ে নামে যান। আগুন লাগছে, সালাম! এই সালাম! সালাম! ভাই, আকাশ ভাই! তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নাম। আরে তুই আমার কথা শোন, তুই এমনি ছাড়ো আমাকে! একটা কথা বলবি না, একদম চুপ সালাম। কি আশ্বাস, কি স্বপ্ন দেখাইছিলি তুই আমারে? সবাই রে আকাশ ভাইয়ের সাথে আন্দোলনে যাবি, আর মালিকের একটা ফোন আসছে, তুই ডায়েরি সম্পর্কে সব বলে দিবি এখন? তুই কি পাগল হয়ে গেছস? আরে পাগল আমি না, পাগল তো তুই। ওই আকাশ পাগল তোদের মতো তুই এমন লাফাইলে হইব? রেশমা তুই শোন, তুই একটু বোঝার চেষ্টা কর। এই শোন, আমি যদি আকাশের ডায়েরিটা দিতে পারি মালিক রে, মালিক আমার সুপারভাইজার বানাবো, আর তুইও এই সুপারভাইজারের বউ, বুঝিস নাই? তুই কি পাগল হয়ে গেছস? তোর এই বিয়ার দরকার নাই আমার।
তুই সালাম একটা অমানুষ, তুই মানুষ না, তুই মালিকের বাচ্চাটা কুত্তা হয়ে গেছস। আমি এখনই আকাশ বাইরে গিয়ে সব কয়ে যাচ্ছি। শোন শোন, তুই যদি যাস শোন শোন, তুই শোন শালার আমি কার জন্য কি করতেছি রে, মিজাজটা কি খারাপ লাগে। এ রেশমা, রেশমা, এ শোন, তুই যদি চলে যাস তো তা কিন্তু আমি খেয়া ফেলা দেবো না, বুঝছিস? কিসে চাকরি? তুই আর তোর সোনার চাকরি, জুতা মারি আমি তোর চাকরি রে। থু! শালার আমি বলে যাবো রে, একটু কিছু বুঝতে পারলাম না। রেশমা, হ্যালো, রতন ভাই, রতন ভাই শুনতেছেন? রতন ভাই, রতন ভাই আমি সালাম ভাই। আমি তো ভাই এনে তো ধোয়া পরিমাণ বেড়ে গেছে ভাই, আমি তো বাড়াতে পারতেছি না ভাই। আমার একটু কন ভাই, কোন দিক দিয়ে বাড়াইছেন আপনারা? আমি তো যেদিকে যাচ্ছি সেদিকে আগুন ভাই, আল্লাহর হস্তে ভাই, আমার একটু কন ভাই। একটু ভাই কই আপনি ভাই, শুনতেছেন আমার কথা? রতন ভাই, ওই বেটা ওই আগুন ধরলে ধোয়া হইব না, তুই কি সুগন্ধ ছড়াবো? নিঃশ্বাস নেওয়ার চেষ্টা কর। তোরে যে কাজ দেওয়া হয়েছিল সেটা করছিস? ডায়েরিটা পাইছিস হাতে? হ্যাঁ ভাই, দাঁড়িয়ে আমার কাছে আছে ভাই, আপনি কন ভাই। আমি জিএম স্যারের কাছে ভাই দিয়ে দেবো ডায়েরি ভাই, আপনি একটু কন ভাই, আমি কোন দিক দিয়ে বাড়াবো ভাই, আপনি কন ভাই। আগুনের পরিমাণ বাড়তেছে ভাই, আমি নিশ্চয় ভাই। তুই তো বোকার মতো কথা করছিস। হ্যাঁ? তালা মারছি কি খুলে দেওয়ার জন্যে? হ্যাঁ? বোকা কোথাকার। শোন, তোরে যে কাজে করা হয়েছিল তুই সেটা করে ফেলছিস, তার মানে জিএম স্যার আর আমার কাছে তোর প্রয়োজন শেষ। বুঝিস না কেন? ভাই আপনি এটা কি করতেছেন ভাই? জিএমের সাথে দরকার নেই ভাই, আপনি ভাই একটু কন ভাই, কোন দিকে আছেন ভাই, আমি বাড়াবো ভাই, আপনি কোন দিকে আছেন ভাই? হ্যাঁ ভাই, কোন উনি আল্লাহ রে, এদিক তো বেশি আগুন ভাই, আমি কোন দিক দিয়ে বাড়াবো ভাই? এদিক তো বাড়াতে পারতেছি না রে, আল্লাহ রে, ওরে বাবা এ ভাই, ওরে বাবা রে, বাবা রে বাবা ভাই। অনেক দেরি হয়ে গেছে রে শালা, হ্যাঁ? এখন আর কিছু করার নেই। আগুনের কাছ থেকে মে দিবসের বোনাসটা বুঝে নিস। ভাই ভাই আমার আম্মা একা করে ছাড়ে যায় না ভাই, আর রেশমা চলে গেছে, আমি খেয়ে নেই কাম করলাম ভাই, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই। এ বোকা সাবা, এত অস্থির হচ্ছিস কিসের জন্য রে? ভাই আমি যতদূর শুনছি পানিতে ডুবে মরে গেলে আর আগুনে পুড়ে মরে গেলে মানুষ নাকি বেহেশতে যায়। তো এত দুশ্চিন্তা কিসের তো? হ্যাঁ, ওই পারে ভালো থাকিস ভাই। ভাই আমার ভাই, ভাই রেশমা, সবাই ওনা দিয়ে মুখ বাঁচাও, সবাই ওনা পারুল সরে ওনা দিয়ে মুখ বাঁচাও, আমি তারা বাঁধতেছি। রতন ভাই, আকাশ আমরা মনে হয় বাঁচবো না, এই লক্ষণের মধ্যে আমরা শেষ হয়ে যাইবো। পারুল, আমি তোমার কথা দিছিলাম না, আমরা জিতুম, আমরা জিতুম, আমাদের রক্ত এত সস্তা না। এই সরো, পিছাই যাও। স্যার চাবিটা দেন স্যার, ভিতর আগুন লেগে গেছে স্যার। চাবিটা আমার কাছে নাই, চাবি তো ছোট স্যারের কাছে। স্যার ভিতরে এক মিনিট, 1 মিনিট। কল হয়ে যাবো স্যার। আরে বুঝছি তো, আমার কাছে চাবি নাই রে বাবা। আল্লাহ কি করবো বাবু, কই বাবা না জানে। এই সবাই চলে যান, চলে যান, বাইরে সবাই চলে যান, সবাই তাড়াতাড়ি যান। ওই রেশমা, পারুল, বাইরে বাইরে, তাড়াতাড়ি যা। রেশমা, রেশমা চলে যা, চলে যাও, চলে যাও। তুমি চলো। যাও না, না, যাও না, তুমি চলো। উপরে এখনো অনেক আমি তোমার ছেড়ে যাবো না। পারুল, আমার কথা আমি শোনো। ছেড়ে যাবো না। ওই রেশমা, পারুলকে লয়ে যা, আমার কথা। পারুল, পারুল, এই আগুনের বিচার দাও, তুমি তোমাকে বাঁচতে হবে, তুমি যাও। আকাশ, তুমি কইছিলা লোহা গলে আগুনের তাপে, কিন্তু আমি দেখলাম মানুষও গলে ভেতর থেকে, চিৎকার থামাইয়া স্বপ্ন গালাইয়া। এই আগুন শুধু কারখানা পোড়ায় নাই, এই আগুন পোড়াইছে আম্মু নীরবতা,
আমগো ভয়, আমগো চুপ থাকবার অভ্যাস। যে তালা দিয়ে ওরা দরজা বন্ধ করছিল, সেই তালা আজ খুলছে আমগো চোখে, আমগো ভিতরে। এ আগুনে কেউ মরে নাই আকাশ, এ আগুনে মানুষ জাগছে। এই রাতটা এখন আর ক্যালেন্ডারে লাল দাগ না, এইটা আমগো রক্তের দাগ। এটা দাবি, এটা হিসাব, এটা বাঁচার নাম। আর যদি আবার কোনোদিন কোনো দরজায় তালা পড়ে, তাইলে এই আগুন আবার জ্বলবো। এইবার পোড়াইব কারখানা না, অন্যায়। আগুনের শিখা আজ হাসছে অট্ট হাসি, মরে গেল আমাদের সেই বেলি ফুলের বাঁশি। মেশিনের চাকা তলে পিষ্ট এ যৌবন, সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় বাঁধা জীবন, সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় বাঁধা জীবন। পেটের দায়ে লোহার গেটে মারলাম কত তালা, ঘামের নুন চুষে মালিক ভরলো খুশির ডালা। আকাশের ডায়েরিটা আজ রক্তের প্রলেপ, পারুলের চোখের জলে চিরস্থায়ী আঁখে, শোষণের দহনে আজ পড়ে দেহ সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় বাঁধা জীবন, সুতোয় বাঁধা জীবন আমার, সুতোয় বাঁধা জীবন। সালামের বেইমানি আর রতনের ওই রোষ, মরেও মরেনি তারা, ছিল না যাদের দোষ। মে দিবসের ভোর জাগে লাশের এক